ক্ষমতার দাপট যে সমাজে যত বেশি, সে সমাজের নৈতিকতার যে জায়গাটা সংকুচিত হতে থাকে। আমাদের নৈতিকতার এই জায়গাটা যদি সংকুচিত হয়ে যায়, যে কোনো পর্যায়ে, যে কোনো সেক্টরে যদি নৈতিকতার এই জায়গাটা যদি সংকুচিত হয়ে যায় এবং এই নৈতিকতার বিষয়ে যদি চর্চা না করা হয়, আমাদের সমাজের জন্য একটা ভয়াবহ একটা বিপর্যয়ের আশঙ্কা থেকে যায়। এই যে রাজনৈতিক জীবনে বলেন বা পারিবারিক জীবনে বলেন বা সামাজিক জীবনে বলেন, সকল ক্ষেত্রে আমাদের একটা নৈতিকতার যে জায়গা আছে, আমরা যদি সেই জায়গাটা থেকে যদি আমরা নৈতিকতা চর্চা যদি না করতে পারি, অবশ্যই আমরা ব্যক্তি হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবো না, আমরা রাজনৈতিক দল হিসাবে সকলের কাছে গ্রহণযোগ্যতা পাবো না, এবং আমাদের পরবর্তী প্রজন্ম এই যে একটা প্রতিহিংসা আর যে একটা প্রতিহিংসার একটা মনোভাব থেকেই এটা কিন্তু থেকেই যাবে। বিষয়টা হলো যে আমরা আমরা সংস্কারের কথা বলি, কিন্তু সংস্কারটা আসলে কিন্তু পরিবার থেকে আসে, ব্যক্তি থেকে আসে। আমরা ব্যক্তিগতভাবে যতদিন না পর্যন্ত নিজেকে বদলাতে না পারবো, পারিবারিকভাবে যদি আমাদের সেই চর্চাটা যদি না গড়ে ওঠে, শুধুমাত্র রাষ্ট্রের কাছে আমরা সংস্কার চেয়ে, আমি মনে হয় যে সেইরকম আমরা কোনো আশানুরূপ কিছু আমরা পাবো না। তো ব্যক্তি হিসাবে আমাদের যে দায়-দায়িত্ব, আমাদের যে নীতিবোধ, আমাদের যে নৈতিকতার জায়গা, সেটা আমাদের সবাইকে ক্লিয়ার করা উচিত। ধরেন একজন পেশাজীবী ব্যক্তি, একজন পেশাজীবী ব্যক্তি যে তার কাজে যদি অনেস্ট থাকে, এবং ধরেন একজন বেকারিতে যে কাজ করে সে যদি কেমিক্যাল, তার যে প্রোডাক্টে যদি কেমিক্যাল যদি ইউজটা সে যদি একেবারে নাই করে, বা একজন কৃষক যদি তার জমিতে কীটনাশকের পরিমাণ যদি রাসায়নিক কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করার উপর জোর দেয়, একজন শিক্ষক যদি প্রাইভেটের চেয়ে যদি ক্লাসে তার মনোযোগী হয়, বা একজন ডাক্তার প্রাইভেট চেম্বারের থেকে যদি তার হাসপাতালে যেখানে কর্মস্থান সেখানে যদি তার মনোযোগটা যদি বাড়ায়, আমি মনে করি সবাই তার নীতি নৈতিকতার জায়গা থেকে ক্লিয়ার থাকবে এবং এই চর্চাটা থাকা উচিত। যার কারণে আমরা যদি ব্যক্তিগতভাবে যদি নিজেকে যতদিন না পর্যন্ত চেঞ্জ না করতে পারবো, আমাদের পারিবারিক শিক্ষাটাও কিন্তু আমাদের বিফলে যাবে। আমরা অনেক সময় বলি যে পারিবারিক শিক্ষা, কিন্তু পারিবারিক যে আপনাকে একরকম শিক্ষা দিল, কিন্তু আপনি বাস্তবিক জীবনে অন্যরকম হয়ে গেলেন। যে বইয়ের পাতা থেকে কিন্তু জীবনের সবকিছু শেখা যায় না। আমাদের আশেপাশের মানুষের কাছ থেকে আমরা যতটা শিখি, মানুষের জীবন থেকে যতটা আমরা শিখি, সেই শেখাটাই কিন্তু আমাদের কাছে সবচেয়ে মূল্যবান এবং সেটাই সবচেয়ে কার্যকর। কিন্তু দেখবেন আপনার সন্তান যখন দেখে যে একজন ডাক্তার, ডাক্তার মানেই তার মেধা, মানে তার মস্তিষ্কে ঢোকানো হচ্ছে যে প্রচুর টাকার মালিক, প্রচুর টাকার ইনকাম, তখন সে কি করবে? সেই প্রচলিত সিস্টেমের সাথেই সে কিন্তু একসময় মিশে যাবে। যদিও ছোটবেলায় সে লিখে থাকে, বড় হলে আমি একজন ডাক্তার হব, একটা ক্লিনিক তৈরি করব বা হাসপাতাল তৈরি করব যেখানে সবাই বিনামূল্যে ট্রিটমেন্ট হবে। কিন্তু বাস্তবতা এবং যে আমাদের যে বইয়ের পাতায় যে লেখা বা পরীক্ষার খাতায় যে লিখে দিয়ে আসা, সব কিন্তু এক হয় না। কারণ আমরা নীতি নৈতিকতার জায়গায় যতদিন না পর্যন্ত আমরা শক্তিশালী না হতে পারবো, বা নীতি নৈতিকতার যে চর্চা যতক্ষণ না পর্যন্ত আমরা না করতে পারবো, আমাদের এই সমাজ, আমাদের এই দেশ বদলাবে না। তো আমি যেটা মাঝে মাঝে আমি একটা কথা বলি যে আমাদের শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে সবসময় A+ পাওয়ার একটা প্রবণতা থাকে, যে তার সন্তান A+ পাবে, তার স্টুডেন্ট A+ পাবে। কিন্তু আমরা একটা বিষয় আমার কাছে খুবই খারাপ লাগে এবং আমার কাছে দুঃখ লাগে, যে আমার সন্তান বা আমার স্টুডেন্ট কতটা ভালো মানুষ হতে পেরেছে, বা আমরা তাকে কতটা ভালো মানুষ হতে তাকে সাহায্য করেছি, বা তাকে কতটা ভালো মানুষ হবার জন্য যে পরিবেশ দরকার সেই পরিবেশ তৈরি করতে পেরেছি। তো আমরা চাই যে আমাদের সবার, আমাদের দেশটা যদি পরিবর্তন যদি করাই লাগে, ব্যক্তিগত পর্যায় থেকে আমাদের প্রত্যেকের নিজের নিজের অবস্থান থেকে যতদিন না পর্যন্ত আমরা অনেস্ট না হতে পারবো, নিজের নিজের অবস্থান থেকে যতক্ষণ পর্যন্ত আমরা সৎ না হতে পারবো,
এই দেশটাকে জোর করে চেঞ্জ করা যাবে না, কোনো সংস্কারের কোনো আইন করেও পরিবর্তন করা যাবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।